কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আমরা দীপেন্দু বিশ্বাসকে পেয়ে গিয়েছিলাম। আগামীকাল মেহমান স্পোর্টিংয়ের খেলা আছে, নিজেদের মাঠে মেহমান স্পোর্টিং খেলছে, প্রতিপক্ষকে কীভাবে দেখছো? না, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, মাঠ একটু ভিজে থাকবে। তুমি দেখছো এই ক্রীড়া সাংবাদিক ক্লাবের লরি জলের মধ্যে, এখানে মাঠে জল থাকবে, হেভি মাঠ হবে। তবে আমাদের একটা ভালো দিক আছে যে মহিতোষ, সুজিত সিং, জাসিম, সালমানরা ফিট হয়ে গেছে। এবার কোচ তাদের মধ্যে কাকে খেলাবে সেটা কোচের ব্যাপার, কিন্তু এটা আমাদের টিমের পক্ষে ভালো হচ্ছে। অনেক বেশি সংখ্যক খেলোয়াড় আমার ফিট হয়ে গেছে। প্রতিপক্ষ দলের সম্পর্কে প্রতিপক্ষ ভালো, ইউনাইটেড স্পোর্টস সারা জীবন ভালো টিম। ওরা সারা জীবন বড় টিমকে বারবার মানে ফাইট দিয়ে এসছে। নবাব ভট্টাচার্যকে আমার মানে অনেক অনেক শুভেচ্ছা জানাই। নবাব ভট্টাচার্য এই জন্য বললাম যে নবাবটা আমাদের সবসময় ভালো টিম করেছে। সব স্টিভ ভালো টিম। স্টিভ তো বিদেশি কোচ, সেখানে কি স্টিভ বিদেশি কোচ, আমাদেরও বিদেশি কোচ, কিন্তু কোচের থেকে বেশি ইউনাইটেড স্পোর্টস সবসময় বড় টিমকে মানে লড়াই দেয়। এটা নবাবদার কেটে তোমাদের যে বলে ছেলেটির ক্লিয়ারেন্স আটকে ছিল সব মিটে গেছে। এবার কোচ যাকে ভালো, এখন অনেক অপশান কোচের হাতে, কোচ যাকে ভালো মনে করবে তাকে খেলা। সিনিয়র দলের প্র্যাকটিস নিয়ে আমরা 2-3 দিনে প্রেস কনফারেন্স করে জানাবো। শুরু হয়ে যাবে, থার্ড উইকে শুরু হয়ে যাবে আমরা আশা করি আগামী সপ্তাহে। এখানে একটা বই প্রকাশের অনুষ্ঠান ছিল, এই বইটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, ও একটা ভালো বই লিখেছে, যে বইটা তোমার ভারতবর্ষের 11টা ক্লাব নিয়ে লিখেছে। এটা আমার মনে হয় একটা ভালো বই। মানে এবং এমন ক্লাব নিয়ে লিখেছে যেগুলো নিয়ে তোমার মানে কেউ আলোচনা করে, খুব একটা চর্চা হয় না। ভালো লিখে আইজল, জেসিটি, টেম্পো, এরা ভারতবর্ষের ফুটবলে, কেরালা পুলিশ, এরা ভারতবর্ষের ফুটবলকে প্রচুর খেলোয়াড় দিয়েছে এবং ভারতীয় দলেও প্রচুর বড় বড় খেলোয়াড়কে এরা দিয়েছে, বিশেষ করে কেরালা পুলিশ, টেম্পো, জেসিটি, আইজল।